এসি সিরিজ সার্কিট টপিকের এটা 4 নাম্বার ক্লাস। এই ক্লাসে আমরা ইম্পিডেন্স এই জিনিসটা বুঝবো। এখানে একটা সার্কিট আছে, এই সার্কিটে একটা রেজিস্টর এবং একটা ইন্ডাক্টর কানেক্ট আছে, আর এই দুইটা কম্পোনেন্টে 50 হার্জ এবং 220 ভোল্টের সাপ্লাই দেওয়া আছে। তো এই সাপ্লাইটা যেহেতু এসি সাপ্লাই, তাহলে অবভিয়াসলি এখান দিয়ে এসি কারেন্ট প্রবাহিত হতে শুরু করবে। সো এসি কারেন্ট প্রবাহিত হবে। সেই এসি কারেন্ট যখন এই রেজিস্টরটা দিয়ে যাবে, তখন রেজিস্টরটা কারেন্ট চলার পথে একটা বাধা প্রদান করবে। আর আমরা জানি রেজিস্টর কারেন্ট চলার পথে যে বাধা প্রদান করে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। সো রেজিস্টর কারেন্ট চলার পথে যে বাধা প্রদান করে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। আর রেজিস্ট্যান্সকে প্রকাশ করা হয় আর দিয়ে। এই রেজিস্টরের ক্ষেত্রে সেই রেজিস্ট্যান্সের মান হচ্ছে 10 ওহম। দ্যাট মিন্স রেজিস্টরটা কারেন্ট চলার পথে 10 ওহম পরিমাণ বাধা প্রদান করবে। দেন কারেন্ট রেজিস্টর ক্রস করার পরে ইন্ডাক্টরটার কাছে আসবে, ইন্ডাক্টরটা ক্রস করবে। ইন্ডাক্টরও কারেন্ট চলার পথে একটা বাধা প্রদান করে, আর আমরা জানি ইন্ডাক্টর কারেন্ট চলার পথে যে বাধা প্রদান করে সেটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্স। ওটাকে আমরা স্পেসিফিক ভাবে বলবো ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। দ্যাট মিন্স ইন্ডাক্টর কারেন্ট চলার পথে যে বাধা প্রদান করবে সেটাকে আমরা বলবো ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। আর এই ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সকে প্রকাশ করা হয় XL দিয়ে। এই ইন্ডাক্টরের ক্ষেত্রে সেই ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স কত? আমরা জানি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স XL বের করার সূত্র 2 পাই FL। সো এই ইন্ডাক্টরের ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স যদি আমরা বের করতে চাই, তাহলে 2 পাই তো 2 পাই, F মানে কি বুঝায়? F মানে হচ্ছে আমি যেই সাপ্লাইটা দিচ্ছি সেই সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি, হুইচ ইজ 50। এরপর L কি? L হচ্ছে ইন্ডাক্টরের যে ভ্যালিউ সেটাকে ইন্ডাকট্যান্স দিয়ে প্রকাশ করা হয়। সো L কি বুঝায়? L বুঝায় ইন্ডাকট্যান্সকে, ইন্ডাকট্যান্স। আর সেই ইন্ডাকট্যান্সকে প্রকাশ করা হয় L দিয়ে। আর এই ইন্ডাক্টরের ক্ষেত্রে ইন্ডাকট্যান্সের মান হচ্ছে 0.2H। H মানে হচ্ছে হেনরি, এটা ইন্ডাকট্যান্সের একক। সো 0.2 আমরা বসালাম। এটাকে যদি এখন ক্যালকুলেট করি, 2 পাই ইন্টু 50 ইন্টু 0.2 ইকুয়াল 20 পাই, মিনস হচ্ছে 62.83 62.83 ওহম। দ্যাট মিন্স কারেন্ট এই ইন্ডাক্টর দিয়ে পাস করার সময় ইন্ডাক্টরটা যে বাধা প্রদান করবে সেটা হচ্ছে 62.83 ওহম। আর এই 62.83 ওহম হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। সো আমরা আলাদা আলাদাভাবে, মিন্স রেজিস্টর যে বাধা প্রদান করবে সেটাকে বলি রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর যে বাধা প্রদান করে সেটাকে বলি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। এই জিনিসটা বুঝলাম। বাট আমি যদি দোনোজনে মিলাই, মিন্স পুরা সার্কিটটা মিলাই, কারেন্ট চলার পথে যে বাধা প্রদান করবে, টোটাল দুইজনে মিলাই টোটাল যে বাধা প্রদান করবে সেটাকে কি বলবো? ওয়েল, কোনো সার্কিটের টোটাল বাধাকেই বলা হয় সার্কিটের ইম্পিডেন্স। আর সেই ইম্পিডেন্সকে প্রকাশ করা হয় জেড দিয়ে। জেড ইকুয়াল হচ্ছে আর প্লাস মাইনাস জে অফ এক্স। সো দিস ইজ an equation for impedance. সো ইম্পিডেন্স হচ্ছে কোনো একটা সার্কিটে
কারেন্ট চলার পথে টোটাল যে বাধা প্রদান করবে সেটা হচ্ছে ইম্পিডেন্স, আর শুধু ইন্ডাক্টর যে বাধা প্রদান করবে সেটা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, শুধু রেজিস্টর যে বাধা প্রদান করবে সেটা রেজিস্ট্যান্স, আর দুইজনে মিলাই যেটা প্রদান করবে সেটাকে আমরা বলবো ইম্পিডেন্স। আর সেই ইম্পিডেন্সকে জেড দিয়ে প্রকাশ করা হয়, জেড ইকুয়াল আর প্লাস জে অফ এক্স। সো আমরা যদি এখন এই সার্কিটের টোটাল ইম্পিডেন্স বের করতে চাই তাহলে সেটা কি হবে? সো যেমনটা দেখা যাচ্ছে জেড ইকুয়াল আর প্লাস জে অফ এক্স, এখানে আর এর মান হচ্ছে রেজিস্ট্যান্সকে বুঝাই। এই সার্কিটের রেজিস্ট্যান্স কত আমরা এখানে বের করছি 10 ওহম, সো আর এর জায়গায় হবে 10। তারপর আছে প্লাস মাইনাস, আমি কি নিব, প্লাস নিব নাকি মাইনাস নিব? ওয়েল, সেটা ডিপেন্ড করবে আমার সার্কিটের এই ইকুইপমেন্টের উপর, এটা কি ইন্ডাক্টর নাকি ক্যাপাসিটর। যদি এটা ইন্ডাক্টর হয়, আমরা একটু এদিকে লিখি, যদি ইন্ডাক্টর হয় তাহলে আমরা দিব প্লাস, আর যদি ক্যাপাসিটর হয় তাহলে আমরা দিব মাইনাস। সো দেখা যাচ্ছে আমাদের এখানে ইন্ডাক্টর আছে, সো আমরা দিব প্লাস, দেন জে অফ এক্স, এক্স মানে বুঝাই রিঅ্যাক্ট্যান্সকে, আর এই সার্কিটে যেহেতু ইন্ডাক্টর আছে তাহলে এক্স এর জায়গায় বসবে এক্সএল এর মান, হুইচ ইজ হচ্ছে 62.83, এই যে 62.83। সো এই সার্কিটের টোটাল যেই বাধাটা সেটা হচ্ছে ইম্পিডেন্স, আর সেই ইম্পিডেন্স হচ্ছে 10 প্লাস জে অফ 62.83 ওহম। এই যে ইম্পিডেন্সটা পেলাম এটা আমরা পেলাম রেক্টেঙ্গুলার ফর্মে, কারণ এখানে একটা আছে রিয়েল পার্ট আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। সো আমরা জানি কোনো কমপ্লেক্স নাম্বারে যদি একটা রিয়েল পার্ট থাকে আর একটা ইমাজিনারি পার্ট থাকে তাহলে সেটা রেক্টেঙ্গুলার ফর্মকে ইন্ডিকেট করে। সো ইম্পিডেন্স বের করার এই যে সূত্রটা, এটাতে ইম্পিডেন্স কোন ফর্মে আসবে? ইম্পিডেন্স রেক্টেঙ্গুলার ফর্মে আসবে, ফর্ম। কিন্তু আমরা চাইলে এই ইম্পিডেন্সকে পোলার ফর্মেও বের করতে পারি। ইম্পিডেন্সকে পোলার ফর্মে বের করার সূত্র হচ্ছে ইম্পিডেন্স জেড ইকুয়াল জেড পরম মানের মধ্যে অ্যাঙ্গেল অফ থিটা। এটা হচ্ছে ইম্পিডেন্স বের করার সূত্র, বাট এটা পোলার ফর্মে। উপরেরটা ছিল রেক্টেঙ্গুলার ফর্মে, এটা হচ্ছে পোলার ফর্মে। সো এটার মাধ্যমে ইম্পিডেন্স বের হবে কোন ফর্মে? পোলার ফর্মে। ঠিক আছে, আমরা জানি পোলার ফর্মে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে মডুলাস আর আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে আমরা সার্কিট থেকে সরাসরি পোলার ফর্মে ইম্পিডেন্স লিখতে পারবো না। সার্কিট থেকে সরাসরি আমরা ইম্পিডেন্স লিখতে পারবো রেক্টেঙ্গুলার ফর্মে। সো সার্কিট থেকে আমরা সরাসরি ইম্পিডেন্স লিখতে পারবো রেক্টেঙ্গুলার ফর্মে। তারপর গিয়ে রেক্টেঙ্গুলার ফর্ম থেকে আমরা ইম্পিডেন্সকে আমাদের প্রয়োজন অনুযায়ী যদি প্রয়োজন পড়ে তো আমরা ইম্পিডেন্সকে পোলার ফর্মে কনভার্ট করে নিতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে এই সার্কিটের ইম্পিডেন্স তো হচ্ছে এটা, যেটা রেক্টেঙ্গুলার ফর্মে আসছে, এটাকে কিভাবে পোলার ফর্মে বের করবো? দেখা যাচ্ছে পোলার ফর্মের জন্য দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে মডুলাস আর একটা হচ্ছে অ্যাঙ্গেল। প্রথমে আমরা মডুলাস দেখি। মডুলাস বের করার জন্য যে সূত্রটা অ্যাপ্লাই করতে হয় সেটা হচ্ছে জেড ইকুয়াল √r স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে এটাকে আর একটু সুন্দর করে লিখি আমরা, √r স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সো দিস ইজ ইকুয়েশন টু ফাইন্ড মডুলাস। সো মডুলাস কিভাবে পাবো আমরা বুঝলাম, বাট আরো একটা জিনিস লাগবে, হুইচ ইজ অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল বের করার জন্য সূত্র হচ্ছে থিটা ইকুয়াল tan ইনভার্স 1 প্লাস মাইনাস এক্স ডিভাইডেড বাই আর। সো এটা হচ্ছে অ্যাঙ্গেল বের করার সূত্র।
সো নাও আমাদের এই সার্কিটের যে ইম্পিডেন্সটা বের করলাম রেক্টেঙ্গুলার ফর্মে, সেটাকে আমরা পোলার ফর্মে কনভার্ট করি। সো অ্যাট ফার্স্ট আমরা যেমনটা দেখলাম জেড এর মান লাগবে। সো জেড বের করার জন্য আমরা মানগুলো বসাই। প্রথমে হচ্ছে আর স্কোয়ার, আর এর মান হচ্ছে 10, সো 10 স্কোয়ার প্লাস এক্স, এক্স এর মান হচ্ছে 62.83 স্কোয়ার। নাও এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে √10 স্কোয়ার প্লাস 62.83 স্কোয়ার, 83 স্কোয়ার, সো ইট ইকুয়াল 63.62, 63.62 ওহম হয়ে গেল। এটা এই পোলার ফর্মের মডুলাস বের হলো। এবার অ্যাঙ্গেল বের করব। সো অ্যাঙ্গেল বের করার জন্য হচ্ছে tan ইনভার্স 1, দেন উপরে প্লাস মাইনাস এক্স। তো আমাদের প্লাস মাইনাস এক্স না, আমাদের যেহেতু ইন্ডাক্টর ছিল সো প্লাস এক্স নিব আমরা, যেটা হচ্ছে প্লাস 60, এক্স এর মান কত 62.83, সো 62.83 ডিভাইডেড বাই আর, আর এর মান কত, আর এর মান হচ্ছে 10, সো আর এর মান হচ্ছে 10। এবার আমরা এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে tan ইনভার্স 1 উপরে হচ্ছে 62.83 আর নিচে হচ্ছে 10 and then ব্রেকেট ক্লোজ ইকুয়াল 80.95, সো অ্যাঙ্গেলের মান হচ্ছে 80.95 ডিগ্রি। সো হয়ে গেল, মডুলাসও পেয়ে গেলাম, অ্যাঙ্গেলও পেয়ে গেলাম। তাহলে আমরা খুব ইজিলি ইম্পিডেন্স বের করে ফেলতে পারবো। ইম্পিডেন্সের জন্য সূত্র কি, পরম মানের মধ্যে জেড অ্যাঙ্গেল অফ থিটা। সো জেড এর মান পরম মানের মধ্যে জেড, সেটার মান আসছে 63.62 আর অ্যাঙ্গেল অফ থিটার মান আসছে 80.95 ডিগ্রি। যেটা যেহেতু ইম্পিডেন্স, এটার একক হচ্ছে ওহম। রিমেম্বার যে ইম্পিডেন্সের যে একক বা ইউনিট, সেটা হচ্ছে ওহম, যেটাকে আমরা এরকম ওমেগা চিহ্ন দিয়ে প্রকাশ করি। সো হয়ে গেল এটা। সো এবার আমরা এখানের এই সার্কিটটা দেখি। এই সার্কিটে আগের মতো একটা রেজিস্টর আছে, বাট আগে ছিল ইন্ডাক্টর, এখন ইন্ডাক্টরের জায়গায় আছে ক্যাপাসিটর। সো যেমনটা আমরা জানি, যেহেতু এই সার্কিটে আমরা এসি সাপ্লাই দিলাম 50 হার্জের এবং 220 ভোল্টের, এবং এটা এসি সাপ্লাই, দ্যাটস ওয়াই এখান দিয়ে কারেন্ট প্রবাহিত হতে শুরু করবে। সেই কারেন্টটা অবভিয়াসলি এসি সাপ্লাইয়ের কারেন্ট হবে এসি কারেন্ট। সেই এসি কারেন্ট যখন রেজিস্টর দিয়ে ক্রস করবে, রেজিস্টর একটা বাধা প্রদান করবে, আর রেজিস্টর যে বাধা প্রদান করে আমরা জানি সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। তারপরে এই রেজিস্টরের পরে ক্যাপাসিটরের দিকে আসবে, ক্যাপাসিটর একটা বাধা প্রদান করবে। ক্যাপাসিটর যে বাধা প্রদান করে সেটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। তাহলে ক্যাপাসিটর কারেন্ট চলার পথে যে বাধা প্রদান করে সেটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্স, আর এটা যেহেতু ক্যাপাসিটর দিচ্ছে তাই এটাকে বলা হয় ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। সো ক্যাপাসিটর যে বাধা প্রদান করে সেটাকে বলা হয় ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, আর ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সকে প্রকাশ করা হয় এক্স সি দিয়ে। আমরা যদি এই ক্যাপাসিটরের ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স এক্স সি বের করতে চাই তাহলে সেটা কি হবে, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স বের করার সূত্র হচ্ছে 1/2 পাই এফ সি। সো আমরা যদি এখন বের করি 2 পাই তো 2 পাই, এফ মানে বুঝায় সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি হুইচ ইজ 50, সি মানে কি বুঝায়, সি মানে বুঝায় হচ্ছে ক্যাপাসিটরের ভ্যালিউ সি দিয়ে দেয়া থাকে, এর মানে বুঝায় ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স। সো সি দিয়ে বুঝায় ক্যাপাসিটেন্স, আর সেটার একক হচ্ছে ফ্যারাড এফ। কিন্তু আমাদের এখানে মানটা ফ্যারাডে দেয়া না, এটা মাইক্রোফ্যারাডে দেয়া আছে। সো আমরা যদি মাইক্রোফ্যারাড বসাই হুইচ ইজ 0.6 মাইক্রোফ্যারাড, মাইক্রো এর জন্য আমরা জানি দিতে হয় tan ইনভার্স 6 ইকুয়াল। এবার যদি এটাকে ক্যালকুলেট করি
1/2 পাই ইন্টু 50 ইন্টু 0.6 ইন্টু 10 ইনভার্স 6, যেটা হচ্ছে 5305.16 ওহম। সো এই ক্যাপাসিটরটা যেই বাধা প্রদান করবে সেটার পরিমাণ হচ্ছে 5305.16 ওহম, যেটা হচ্ছে মূলত ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। এবার সার্কিটের আমি টোটাল যদি বাধা মানে কারেন্ট চলার পথে সার্কিট যে টোটাল বাধা দিবে সেটা যদি বের করতে চাই, আগের মতোই একটা এসি সার্কিটে টোটাল যে বাধা দেয় সেটা হচ্ছে ইম্পিডেন্স। তাহলে এই সার্কিটের ইম্পিডেন্স কি হবে? এই সার্কিটের ইম্পিডেন্স হবে, আমরা যদি বের করি জেড ইকুয়াল, সূত্রটা কি ছিল? আর প্লাস মাইনাস জি অফ এক্স। সো প্রথমে আর এর মান বের করি। এখানে তো আর এর মান 10 ওহম, সো আর এর মান হবে 10। প্লাস মাইনাসের মধ্যে কি হবে? মাইনাস। কেন? আমরা এখানে লিখছিলাম এই যে ক্যাপাসিটর যদি থাকে তাহলে সেখানে প্লাস মাইনাসের মধ্যে হবে মাইনাস, সো আমরা এই জায়গায় দিব মাইনাস। দেন জি অফ এক্স, এক্স বলতে এখানে এক্স সি এর মান বসবে, যার মান হচ্ছে 5305.16। সো এটা যেহেতু ইম্পিডেন্স, আমরা জানি ইম্পিডেন্সের একক হচ্ছে ওহম, সো ওহম দিয়ে দিলাম। হয়ে গেল এই সার্কিটের টোটাল ইম্পিডেন্স হচ্ছে এটা। এখন এই যে ইম্পিডেন্সটা বের হয়েছে এটা কিসে বের হয়েছে? এটা রেক্টেঙ্গুলার ফর্মে বের হয়েছে, রেক্টেঙ্গুলার ফর্ম। আমরা যদি এটাকে পোলার ফর্মে কনভার্ট করতে চাই, ঠিক এখানে যেই প্রসেসে এই রেক্টেঙ্গুলার ফর্মটাকে এই যে এখানে পোলার ফর্মে কনভার্ট করছি ঠিক সেম প্রসেসে করতে পারবো। ঠিক আছে, সূত্র আছে, সূত্র দিয়ে প্রথমে জেড পরম মানের মান বের করব, তারপরে অ্যাঙ্গেলের মান বের করব, দেন এখানে বসাই দিলে পোলার ফর্মে কনভার্ট হয়ে যাবে। কিন্তু এই কাজটা ক্যালকুলেটর দিয়েও শর্টকাটে করা যায়, মানে এই রেক্টেঙ্গুলার ফর্মটাকে আমি পোলার ফর্মে ক্যালকুলেটরের শর্টকাটে কনভার্ট করতে পারবো। কিভাবে? আমরা এবার এর আগের বার তো সূত্র ইউজ করে করছি, এবার ক্যালকুলেটর দিয়ে করি। প্রথমে আমার ক্যালকুলেটর থাকতে হবে কমপ্লেক্স মোডে, তার জন্য আমরা মোড অপশনে যাব। এখানে এই যে কমপ্লেক্স অপশনটা দেখাচ্ছে কত নম্বরে? 2 নম্বরে, সো 2 প্রেস করব, আমার ক্যালকুলেটর কমপ্লেক্স মোডে চলে আসবে। এবার আমার যে রেক্টেঙ্গুলার ফর্মটা দেওয়া আছে সেটাকে টাইপ করব tan মাইনাস যে আছে, এবার যে আমরা পরে দিব, আগে সংখ্যাটা দিয়ে দিব 5305.16। এখানে ওখানে যে ছিল, বাট এই জায়গায় যে দেয়া যাবে না, এখানে আই দেয়া যায়, এই যে দেখা যাচ্ছে আই, সো আমরা এটা প্রেস করবো, আই চলে আসবে। ইকুয়াল প্রেস করব, সো এটা হুবহু চলে আসবে। আমাদের কাজ হচ্ছে পোলারে কনভার্ট করবো, তার জন্য প্রথমে শিফট দিব, দেন 2 দিব। এখানে পোলার দেখা যাচ্ছে এই যে 3 নম্বরে, সো 3 প্রেস করব, ইকুয়াল দিব, পোলারে চলে আসছে। সো এটা হচ্ছে 5305.16, 5305.16 অ্যাঙ্গেল অফ -89.89, -89.89 ওহম। ঠিক আছে, আই থিঙ্ক আমরা একটা জিনিস খেয়াল করছি যে যখন এখানে ইন্ডাক্টরে রেক্টেঙ্গুলার ফর্মে প্লাস ছিল, পোলার ফর্মও কিন্তু এই অ্যাঙ্গেলটার আগে প্লাস আসছে, এখানে কিছু নাই মানে কিন্তু এটা প্লাস আছে। এবার এখানে ক্যাপাসিটরের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে রেক্টেঙ্গুলার ফর্মে কি আসছে? রেক্টেঙ্গুলার ফর্মে মাইনাস আসছে। অ্যাট দ্য সেম ওয়েতে পোলার ফর্ম ও অ্যাঙ্গেলের আগে একটা মাইনাস আসছে। দ্যাট মিনস এটা ইজিলি আই থিঙ্ক আমরা বুঝতে পারবো, ক্যাপাসিটর হলে অলওয়েজ এই জায়গাগুলোতে মাইনাস থাকবে, রেক্টেঙ্গুলার ফর্মে এখানে মাঝখানে, আর পোলার ফর্মে অ্যাঙ্গেলের আগে। সো এটা আমাদের কিসের কি রূপে আসছে? পোলার ফর্মে আসছে। ঠিক আছে, হয়ে গেল। তো আমরা আই থিঙ্ক এরকম যদি রেজিস্টর আর ক্যাপাসিটর থাকে সেটার ইম্পিডেন্স কিভাবে বের করতে হয় পারবো। এবার এখানে ইন্টারেস্টিং, এখানে রেজিস্টরও আছে, ইন্ডাক্টরও আছে, ক্যাপাসিটরও আছে। সেই ক্ষেত্রে সার্কিটের টোটাল যেই ইম্পিডেন্সটা সেটা কিভাবে বের করব? ঠিক আছে, সো সেটা বের করার জন্য আমরা আগে এদের সবার যেই
রেজিস্টরের তো বাধা রেজিস্ট্যান্সই হয়, 10 ওহম দেয়া আছে, বাট ইন্ডাক্টরের বাধা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। সেটা কত? এখানে ইন্ডাকটেন্সের মান 0.2 হেনরি, যেটা আগেও ছিল, সো ওখানে যে ভ্যালিউ ছিল এখানেও সেমটা হবে 62.83। দ্যাট মিনস এই সার্কিটের এক্সেলের মান 62.83 ওহম। তারপর এক্সসি এর মান কত হবে? এক্সসি এর মান এখানে 0.6 মাইক্রোফ্যারাড, যেটা আগেও ছিল 0.6 মাইক্রোফ্যারাড, সো ওখানে যেই ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স আসছে এখানেও সেমটা হবে, উইচ ইজ 5305.16 ওহম। হয়ে গেল। নাও আমরা এই সার্কিটের টোটাল ইম্পিডেন্স বের করব। সেটা কিভাবে বের করবো? ইম্পিডেন্সের সূত্র আমরা এই উপরে দেখে আসছি, যেটা হচ্ছে জেড ইকুয়াল আর প্লাস মাইনাস জে অফ কি এক্স, এটা ছিল, ঠিক আছে। তো এখানে তো আর এর মান ইজিলি বোঝা যাচ্ছে 10, রাইট? সো আর এর মান 10 বসে। এবার এই সার্কিটের ইন্ডাক্টরও আছে, ক্যাপাসিটরও আছে, আমি জানি না এই এদের টোটাল মানটা কি হবে। তো আমরা একটা জিনিস দেখে আসছিলাম, যদি কোনো সার্কিটে ইন্ডাক্টর ক্যাপাসিটর দুটাই থাকে, তাহলে সার্কিটের যেই টোটাল রিঅ্যাকট্যান্স সেটা বের করার সূত্র হচ্ছে এক্স ইকুয়াল এক্স এল মাইনাস এক্স সি। এটা হচ্ছে ইন্ডাক্টর ক্যাপাসিটর দুইটা একসাথে থাকলে সেই সার্কিটের রিঅ্যাকট্যান্স বের করার সূত্র। সো এই হিসেবে যদি আমরা এখন এখানে বের করি, এক্সেল এর মান হচ্ছে 62.83, এই যে, আর এক্সসি এর মান হচ্ছে 5305.16, সো মাইনাস 5305.16। এখন আমরা যদি এখানে বিয়োগ করি একটা থেকে একটা, তাহলে 62,62.83 মাইনাস 5305.16 ইকুয়াল মাইনাস 524233 মাইনাস 5242.33 ওহম। দ্যাট মিনস এই সার্কিটের টোটাল যে রিঅ্যাকট্যান্সটা ইন্ডাক্টর ক্যাপাসিটর দুটাই মিলাই সেটা হচ্ছে এটা। আর আমরা দেখে আসছিলাম যদি এই টোটাল রিঅ্যাকট্যান্সের আগে মাইনাস চিহ্ন থাকে, যদি মাইনাস চিহ্ন থাকে সবসময়, মাইনাস চিহ্ন থাকলে সেটা হবে ক্যাপাসিটিভ, যেটা আগে এখানে রেগুলাতেও ছিল। আর যদি প্লাস চিহ্ন থাকে সেটা হবে ইন্ডাকটিভ। দ্যাট মিনস এখানে যেহেতু মাইনাস চিহ্ন আসছে, এই যে রিঅ্যাকট্যান্সটা এটা হচ্ছে ক্যাপাসিটিভ। আর ক্যাপাসিটিভ যেহেতু এখানে প্লাস মাইনাসের মধ্যে কাকে নিব? মাইনাসকে নিব, যে তারপরে এই মানটা সুন্দর করে বসাই দিই, which is 52.42.33 ওহম। হয়ে গেছে। সো এই সার্কিটের টোটাল রিঅ্যাকট্যান্স হচ্ছে এটা। আই থিঙ্ক আমরা বুঝতে পারছি, যদি ইন্ডাক্টর ক্যাপাসিটর রেজিস্টর তিনোটা একসাথে থাকে তাহলে টোটাল রিঅ্যাকট্যান্স কিভাবে বের করবো। এই যে রিঅ্যাকট্যান্সটা বের হয়েছে এটা কিন্তু রিমেম্বার, এটা হচ্ছে রিয়েল পার্ট, যে ওয়ালা পার্টটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এরকম রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট থাকলে এটা অবভিয়াসলি কোন ফর্মে আছে? এটা রেক্টেঙ্গুলার ফর্মে আসছে। এখন আমরা যদি এটাকে পোলার ফর্মে কনভার্ট করতে চাই, উপরে রেক্টেঙ্গুলার ফর্ম থেকে পোলার ফর্মে কনভার্ট করার জন্য আমরা এখানে সূত্র দেখছি, এটা দিয়েও করা যাবে, অথবা একটু আগে আমরা ক্যালকুলেটরে ডিরেক্ট কিভাবে করা যায় সেটাও দেখছি, সেটাও করতে পারবো। সো আমরা ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট করে ফেলি। সো প্রথমে আমাদের ক্যালকুলেটর অলরেডি কমপ্লেক্স মোডে আছে, আমরা জাস্ট প্রথমে রেক্টেঙ্গলটা টাইপ করি, মাইনাস 5242.33, ওখানে যে অপারেটর ছিল বাট এখানে থাকে আই, ইকুয়াল দিব, রেক্টেঙ্গলটা অ্যাজ ইট ইজ চলে আসবে। এবার এটাকে পোলারে নেওয়া যাওয়ার জন্য শিফট টু, পোলার নাম্বার 3, সো 3, সো ইকুয়াল প্রেস চলে আসছে। না, এটা হচ্ছে 4252.33 angle of minus 89.89, so it is 42, no, I think it's 5242.33, right? Yep, angle of minus 89.89, yeah. So এটা যেহেতু ইম্পিডেন্স, এটার একক ওহম। সো আই থিঙ্ক আমরা আগের মতো এখানেও ইজিলি খেয়াল করছি, ওখানে মাইনাস ছিল এখানেও কি আসছে? মাইনাস আসছে। দ্যাট মিনস এটা হচ্ছে ক্যাপাসিটিভ, এখানে এটাও ক্যাপাসিটিভ, মাইনাস আছে বলে আমরা এই জিনিসটা বুঝতে পারছি। আর এই যে ইম্পিডেন্সটা আসছে এটা কোন ফর্মে আসছে? এটা পোলার ফর্ম, আমরা রেক্টেঙ্গুলার ফর্মটাকে পোলার ফর্মে কনভার্ট করছি।
সো এই ছিল আমাদের ইম্পিডেন্সের ফুল ডিটেলস আলোচনা। সো দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।